আমাদের কষ্ট হবে, এই চিন্তা কইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আমল একটা সময়ে ছেড়ে দিছে। মানে নবীজি একটা আমল এই সময়ে করতে চাইছে, করে নাই এই কারণে যে আমি যদি ডেলি করি তো আমার উম্মত নিয়মিত করতে হবে, তাই নবীজি আমলটা ছেড়ে দিছে এই কারণে যে আমি এই সময়ে যদি আমলটা ডেলি করি আমার উম্মত এই সময় আমলটা করতে কষ্ট হবে, শুধু উম্মতের কষ্টের দিকে তাকায় এই সময়ের আমল আমি ছেড়ে দিলাম। এবার হাদিস শুনেন, মুসলিম শরীফের 1332 নাম্বার হাদিস। দেখেন আমরা যারা ব্যবসায়ী আছি, কত চাকরিজীবী আছে আমরা, তো আমরা চাই যে আমাদের একটু রাতে তাড়াতাড়ি ঘুম হয়ে যাক, ফজরের পর পর উঠা এরপরে যেন 8টা-9টার মধ্যে বের হয়ে যাবে। তো দেখেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন মাকাসনা যাতা লাইলাতিন নানতাজিরু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসালাতিল ইশাইল আখিরা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন এক রাতে আমরা সাহাবারা আল্লাহর নবীর জন্য অপেক্ষা করতেছি মসজিদের মধ্যে বৈশা, আল্লাহর নবী মসজিদে আসে না। এশার নামাজ পড়বো, মসজিদে আসে না। সাহাবারা সবাই মসজিদে আসছে, কি ঘটনা কি, হুজুর আসে না কেন? মানে ইমাম সাহেব আসে না কেন, মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম আসে না কেন? আমরা অপেক্ষা আছি। হাত্তা ইযা যাহাবা সুলুসুল লাইল, রাতের 1/3 চলে গেছে, আও বাদাহু, অথবা বেশি সময় অতিবাহিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন হাত্তা ইযা খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের 1/3 চলে যাওয়ার পর আল্লাহ নবী আমাদের সামনে বের হলেন। আমাদের সামনে বের হওয়ার পর আমরা চিন্তা করলাম লা নাদরি আশাইউন শাগালাহু ফি আহলিহি আও গায়রু যালিক, আমরা জানি না কোন কারণে নবী ব্যস্ত ছিলেন ঘরের মধ্যে, নাকি অন্য কোন কারণে আল্লাহ নবী আমাদের সামনে আসে নাই। আমরা জানি না নবী কি কারণে ঘরে ব্যস্ত ছিলেন এতক্ষণ, আজকে এশার নামাজে এত দেরি করলেন কেন? তো একটা সময় আসছে, আসার পর আল্লাহ নবী আমাদের দিকে তাকায় বললেন ইন্নাকুম লাতানতাজিরুনা সালাতান মা ইয়ানতাজিরুহা আহলু দীনিন গায়রুকুম, তোমরা এমন এক নামাজের জন্য অপেক্ষা করতেছো যে নামাজের জন্য তোমরা ছাড়া অন্য কোন ধর্মের মানুষ অপেক্ষা করে না। কোন নামাজ? এশা। তো সাহাবারা চিন্তা করতেছে আচ্ছা ঘটনা কি, আমরা এমন এক নামাজের জন্য, আর এই নামাজের কি আলাদা বৈশিষ্ট্য? নবীজি এমন ভাবে আজকে বলতেছে। নবীজি বললেন লাউলা আইয়াসকুল আলা উম্মতি, আমার উম্মতের জন্য যদি আমি কষ্টকর মনে না করতাম, আমার উম্মতের কষ্টকর মনে না করতাম, আমার উম্মতের কষ্ট হবে, যদি এটা আমি মনে না করতাম আমার উম্মতের কষ্ট হবে, এই চিন্তা যদি আমার না হইতো, লা সাল্লাইতু বিহিম হাদিহিস সাআ, আমি প্রত্যেকদিন এশার নামাজ রাত্র বিলম্ব করে এই সময় আমি আদায় করতাম। কিন্তু আমার উম্মতের কষ্ট হবে দীর্ঘ সময় পর্যন্ত জেগে থাকা, এই জন্য উম্মতের যেন কষ্ট না হয়, তাই আমি নিয়মিত এই সময় আদায় করব না। তবে আমার মন চায় এই সময় আদায় করতাম, শুধু উম্মতের কষ্টের জন্য আমি এই সময়ে আদায় করব না, এই সময় আমি আদায় করা ছেড়ে দিলাম। উম্মত কষ্ট পাবে এত দেরি করে এশার নামাজ পড়লে। নবীজি বলেন আমাদের নবীজি যদি জানতেন, আল্লাহ যদি জানাই দিত হুজুর 1500 বছর পরে আপনার একদল উম্মত হবে, এরা রাত 3টা পর্যন্ত মোবাইল দেখবে, নাটক সিনেমা দেখবে। আল্লাহ যদি আমাদের নবীজিকে এটা জানাই দিতেন নাটক সিনেমার কথা, আল্লাহ জানে নবীজি কি নিয়ম করতেন আমাদের। দেখেন আমাদের কষ্ট হবে তাই দেরি করে নবী নামাজ পড়ে নাই, অথচ আমি আপনি কত অকৃতজ্ঞ উম্মত, আমরা গুনাহের মাধ্যমে রাত শেষ করি। এটা কিভাবে বলি দেখেন, ইবাদত করব আমরা, এশার নামাজ ইবাদত না, শুধু ইবাদত, ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত করতে উম্মতের কষ্ট হবে দেরি করে করলে, তাই নবীজি কয় না ডেলি এই সময় পড়বো না, আমার উম্মতের কষ্ট হবে। আমার নবী আমার জন্য আপনার জন্য টেনশন করে যে ইবাদত করতে উম্মতের কষ্ট হবে, আর আমরা রাত জেগে গুনাহ করি। ভাইও কথাগুলো একটু চিন্তা করেন, আল্লাহর রাস্তায় গুনাহ ছেড়ে দেন, আর কত গুনাহ করবেন বলেন, আর কত গুনাহ ছেড়ে দিলেই তো হয়, আমি সহ আমরা সবাই গুনাহ ছেড়ে দিলেই তো হয়। গুনাহ করতে করতে আর কত, প্রতিনিয়ত মুহূর্তে সেকেন্ডে আমরা গুনাহ করছি। হিম্মত করে ছেড়েই দেন না আমি করবো না আর গুনাহ, এই হিম্মতটাই সবচেয়ে বড়। এই নবীকে আল্লাহ আমাদেরকে ভালোবাসার তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 13,
12 গেল না 13। মুসলিম শরীফের হাদিস, এটাও 7152 নাম্বার হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে কি পরিমাণ ভালোবাসতেন, মহব্বত করতেন দেখেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিয়া নামে একটা জায়গা আছে, আলিয়া। আকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন মিনাল আলিয়া। আলিয়া নামক জায়গা থেকে আল্লাহ রাসূল একদিন আগমন করলেন। আগমন করার পর ফামাররা রাসূলুল্লাহ বিমসজিদি বনি মুআবিয়া। বনি মুআবিয়ার মসজিদ আছে একটা, ওই মসজিদের পাশ দিয়ে আল্লাহ নবী অতিক্রম করলেন। অতিক্রম করার সময় যখন আল্লাহ নবী মসজিদ দেখলেন, দাখালা, মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পর সাল্লা রাকাতাইন, নবীজি 2 রাকাত সালাত আদায় করলেন। নামাজ আদায় করার পর দাআ রাব্বাহু তাওয়িলা, আল্লাহ নবী আল্লাহর কাছে দীর্ঘ সময় পর্যন্ত দোয়া করলেন। আবার বুঝেন, এক জায়গা থেকে আসছে, আসার সময় মসজিদের সামনে দিয়ে রওনা করছে, মসজিদ দেখে ঢুকে গেছে, 2 রাকাত নামাজ আদায় করছে। এই জায়গাটা একটু আজকে রাত্রে ভাববেন। হঠাৎ মনে পড়ছে আর কি, মসজিদ দেখছে, আচ্ছা আচ্ছা ঢুকি মসজিদ, এই তো মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ছে। এখন আমি আপনাদেরকে শেষের দিকে বুঝাবো কি মনে করে নবী মসজিদে ঢুকলেন। দেখেন, মসজিদে ঢুকার পর নামাজ পড়লেন, দীর্ঘ সময় আল্লাহর কাছে দোয়া করলেন। দীর্ঘ সময় দোয়া করার পর সুম্মা ইনসারাফা ইলাইনা, আমাদের দিকে আল্লাহ নবী ফিরলেন। ফিরার পর আমাদেরকে বললেন, এইমাত্র আমি আল্লাহর কাছে দীর্ঘ সময় পর্যন্ত 3টা জিনিস আল্লাহর কাছে চাইলাম। কয় জিনিস? সাহাবারা কয়, হুজুর কি এই 3 জিনিস আমার নিজের জন্য নয়, 3টা জিনিস আমার উম্মতের জন্য। হুজুর কি দোয়া করছেন? নবীজি বলেন, 1 নাম্বার আমি দোয়া করলাম, 3টা জিনিস চাইলাম আল্লাহর কাছে দীর্ঘ সময়। আতানি সিনতাইনি ওয়া মানানি ওয়াহিদা, আল্লাহ আমাকে 2টা দিয়েছে, 1টা দেয় নাই। চাইছে কয়টা? দিছে কয়টা? 1টা। অনেকক্ষণ চাইছে, চেষ্টা করছে, দেয় নাই আল্লাহ। তো দিছে কয়টা? 2টা। মন চায় না জানতে? নবীজি বলেন, সালতু রাব্বি আল্লাহ ইউহলিকা উম্মতি বিস, নবীজি দোয়া করলেন, আল্লাহ বিসানা, আমার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার উম্মতকে আপনি দুর্ভিক্ষ দিয়ে একবারে ধ্বংস করে দিয়েন না। হুজুর তারপর আমি আল্লাহর কাছে এই দোয়া করার পর আতানিহা, আমার এই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। তার মানে বিশ্বাস রাখবেন, কিয়ামতের আগে এই উম্মত সবাই না খায়া মরবে না। দুর্ভিক্ষের কারণে সবাই মারা যাবে না, কিছু মারা যাবে, হালকা মারা যাবে, মানে একবারে উম্মত ধ্বংস হয়ে যাবে না দুর্ভিক্ষের কারণে। এই গেল 1। 2 নাম্বার আল্লাহর কাছে বললাম, সালতু রাব্বি আল্লাহ ইউহলিকা উম্মতি বিল গরাক, আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমার উম্মতকে আপনি পানির মধ্যে ডুবায়া ফেরাউন বাহিনীর মতো একবারে ধ্বংস করে দিয়েন না। আতানিহা, আল্লাহ আমার 2 নাম্বার এই দোয়াটাও কবুল করে নিছে। এবার 3 নাম্বারটা আপনাদের খুব জানতে মন চাইতেছে যে এটা কি, যেটা কইছে কবুল করে নাই। নবীজি বলেন, ওয়াসালতু রাব্বি, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ ইয়াজআলা বাসাহুম বাইনাহুম, আমি বললাম, আল্লাহ আমার উম্মতকে একজন আরেকজনের সাথে আপনি দ্বন্দ্ব ঝগড়া লাগায় দিয়েন না। ফামানানিহা, আল্লাহ এটা আমাকে দেয় না, এটা কবুল করে নাই। এটা কবুল, যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে, ওই যে কবুল হয় নাই, এই দোয়াটা কবুল হয় নাই। এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাই, দেখেন 3 নাম্বার দোয়াটা, আল্লাহ আমার উম্মত পরস্পর ঝগড়া লাগায় না, একজন আরেকজনের উপরে চাপায়া দিয়েন না। এখন আমাদের সতর্ক থাকতে হবে খুব, যে একজন আমরা আরেকজনের সাথে অযথা কোনো বিষয়ে যেন বিবাদে লিপ্ত না হই। নবীজি চেয়েছিলেন এটা মঞ্জুর করাইতে, কিন্তু এটা মঞ্জুর হয় নাই। তাই আমার আপনার খুব বেশি আল্লাহর কাছে বলা, আল্লাহ প্রথম 2টা থেকে তো এতটুকু নিশ্চিত হইলাম, আল্লাহ সমূলে ধ্বংস করবেন না। শেষেরটা আল্লাহ একজন আরেকজনের সাথে ঝগড়া, একজন আরেকজনের উপরে জুলুম করা, মাবুদ গো আমার দ্বারা কোনো মুসলমানের উপর যেন জুলুম না হয়, আল্লাহ আমার দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়, আল্লাহ আমার দ্বারা কোনো প্রাণী যেন কষ্ট না পায়। এটা খুব বেশি সতর্ক থাকা, কারণ এটা তো কবুল হয় নাই। এই জন্য আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা। এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাই, মসজিদ দেখলেন, মসজিদে ঢুকে গেলেন, মানে মসজিদ দিকে হঠাৎ মনে বললো একটু নামাজ পড়ি, নামাজ পড়া মনে পড়ছে আর কি উম্মতের জন্য 3টা বিষয় আল্লাহর কাছে চাই। তা দেখেন
মানে হঠাৎ মনে বললো যে আল্লাহর কাছে নামাজ পড়ি, একটু দোয়া করি উম্মতের জন্য, কবুল করাইতে পারি কিনা দেখি। বাস আইছে, নামাজ পড়ছে, দোয়া করছে, দুইটা কবুল হয়ে গেছে। এখন মসজিদ দেখা এই যে ঢুকে গেল, আমাদের প্রতি মায়ায় ঢুকছে না আমাদেরকে নবী পছন্দ করে না? মায়া, আল্লাহ আমার উম্মত ধ্বংস হয়ে যাবে একবারে, এই চিন্তা আমাদের জন্য আইসা দোয়া করলেন। উদাহরণ গেল কত? 13। উদাহরণ নাম্বার 14, এটাও মুসলিম শরীফের হাদিস, 472 নম্বর হাদিস। আজকে দেখবেন 6টা হাদিস বললাম, এর মধ্যে 5টাই মুসলিম শরীফের। এই হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতাল মাকবারা, এক কবরস্থানে গেছে। কবরস্থানে যাওয়ার পর আল্লাহ রাসূল কবরস্থানের মানুষদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, হে কবরবাসী মুমিনগণ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আপনারা কি বলেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটা বলা যায়। বাকি আমি এটা ভালো লাগে আমার এই দোয়াটা, নবীজি এই যে এটা আমি এটাই করি কবরস্থানে গেলে, ওইটাও করতে পারেন, বাকি এটাও আমি করি। আপনারা চাইলে ওইটাও পারেন, এটাও পারেন। তো নবীজি বললেন আসসালামু আলাইকুম, বলেন তো আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, এটাও নবীজি পড়তেন। তো এটার অর্থটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। আগেরটা হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আর এটাতে নবীজি বলতেছেন হে দারা কওমিন মুমিনিন, ও ঈমানদার কবরবাসীগণ। এই যে একটু মায়া ফুটে উঠছে নবীজি, এই জন্য আমার কাছে এটা ভালো লাগে। তা আমরা তো ইনশাআল্লাহ আশাবাদী, আমরা ঈমান নিয়েই যাব। এই জন্য, কারণ আমি কিন্তু আপনাদেরকে বলছি এই আলোচনার প্রথমে যে আল্লাহ নবীকে ঈমানদারদের উপর সবচেয়ে বড় দয়া করে পাঠাইছে। এটা ঈমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় হাদিয়া, যে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ নবীকে দিছে, এটা আমাদের জন্য সবচেয়ে বড় হাদিয়া। তো এখন নবীজি দোয়া করলেন কি, হে কবরবাসী মুমিনগণ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এই কথা বলার পর নবী বললেন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, চিরে আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করব যদি আল্লাহ চায়। সাহাবারা আল্লাহ নবীর কথা শুনতেছে, হঠাৎ নবী বললেন ওদিতু আন্না কদ রাইনা ইখওয়ানানা, নবীজি বলেন আমার মন চায় আমার ভাইদেরকে যদি আমি দেখতাম। একটু সুবহানাল্লাহ বলেন। কাদেরকে? ভাই। কাদেরকে? সাহাবারা সাথে আছে। সাহাবারা বললেন আওয়ালাসনা ইখওয়ানানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি আপনার ভাই না? নবীজি জবাব দিলেন আনতুম আসহাবী, তোমরা আমার সাহাবা। সাহাবারা কয় হুজুর তো ভাই কারা? কয় ইখওয়ানুল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। আমরা নবীর ভাই। আমাদেরকে নবী এক হাদিসে বলছে সন্তান, এই হাদিসে বলছে ভাই। ভাই মায়া মোহাব্বত। সূরা আবাসা খুলেন, দেখেন আছে কিয়ামতের মাঠে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই ভাই থেকে পালাবে। আল্লাহ ভাইয়ের কথা শুরুতে কেন বলছে? কিছু কিছু ক্ষেত্রে ভাই মা বাবার চেয়ে আগায়া আসে, মানে মা বাবা তো আপন কিন্তু আগায় আসে ভাই। কেমন? আপনার আব্বা আম্মা ঘরে, বাবার বয়স 80, আম্মার বয়স 75, তো দুজন তো অচল। এখন আপনার ভাইকে শহীদনগরে কেউ বাড়তেছে, তখন কি আপনার আব্বা আম্মা আসবে না ভাই দৌড়ে আসবে? এই জন্য আল্লাহ বলছে কিয়ামতের মাঠে প্রথম ভাইয়ের কথা বলছে, যে সেদিন বিপদে, দুনিয়াতে বিপদে ভাই আগায়া যায়, কিন্তু সেদিন ভাই ভাইয়ের বিপদে আগাবে না। কথাটা বুঝে আসছে? আমাদের নবী আমাদেরকে বললেন ভাই যারা এখনো আসে নাই। তো সাহাবারা কয় হুজুর বুঝলাম, আপনার ভাই তারা যারা এখনো আসে নাই। হুজুর একটা প্রশ্ন করি আপনাকে, তো করো। কাইফা তারিফু মান লাম ইয়াতু বাদু মিন উম্মতিকা, আপনার উম্মতের যেই ভাইদেরকে আপনি দেখেন না, তাদেরকে আপনি চিনবেন কিভাবে তারা যে আপনার ভাই? প্রশ্ন কিন্তু কঠিন। আপনি চিনবেন কিভাবে তারা যে আপনার ভাই? নবীজি জবাব দিলেন আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুন মুহাজ্জালাতুন বাইনা যহরাই খাইলিন ফি দুহমিন, তোমাদের কারো যদি একটা ঘোড়া থাকে, ওই ঘোড়ার কপাল হাত পা গুলা যদি সাদা থাকে, সুন্দর থাকে, উজ্জ্বল বর্ণের একটা ঘোড়া, এই ঘোড়াটা যদি নিকশ কালো ঘোড়ার মধ্যে থাকে, আলা ইয়ারিফু খাইলা, বলো তুমি কি তোমার ঘোড়াটা চিনবা না? নিকশ কালো ঘোড়ার মধ্যে তোমার সুন্দর ঘোড়াটা যদি থাকে, বলেন তো চিনা যাবে কি যাবে না? এই কথা বলার পর সাহাবারা বলেন হুজুর হ্যাঁ, ওই ঘোড়াটা চিনা যাবে। আল্লাহ নবী বললেন আমার উম্মত যারা আমার ভাই, কিয়ামতের ময়দানে তারা যখন আসবে
গুররাম মুহাজ্জালিনা মিনাল ওযু, আমার ভাইয়েরা ওযু করার কারণে তাদের চেহারা, তাদের হাতগুলা, তাদের পাগুলা এমন ভাবে চকচক করবে, আমি দেখলেই চিনবো তারা আমার ভাই।